মাননীয় স্পিকার, আপনারা জানেন বাংলাদেশে সর্বপ্রথম 30 মে 1977 সালে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং 1978 সালে সেই গণভোট আপনার সংবিধানের সন্নিবেশিত হয়েছে। বিএনপি গণভোট শুরু করেছে আর 2026 সালে বিএনপি আজ গণভোট অস্বীকার করছে। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমার আজকে প্রথম কথা বলার জন্য আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার 178 যাত্রাবাড়ি ডেমরা কদমতলী ঢাকা 5 আসনের জনগণের প্রতি, যারা বহু বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাকে তাদের পক্ষ হয়ে তাদের অধিকার আদায়ের জন্য আজকের মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি স্মরণ করছি বিগত ফেসিবাদ আন্দোলনের স্টালিনগ্রাদ হিসেবে পরিচিত যাত্রাবাড়ির শতাধিক শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমি এমন এক জনপদ থেকে এখানে এসেছি, দীর্ঘ 55 বছর পরে আমার যাত্রাবাড়ির ডেমরা এখানে অবহেলিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে এখানে এসেছি। অত্যন্ত দুঃখের বিষয়, আপনার মাধ্যমে আমি আজকে এই মহান সংসদকে জানাতে চাই, আমার এই এলাকার দীর্ঘ বঞ্চনার শিকার আমাদের মানুষ, ক্যাপিটাল সিটির পাশে হওয়ার পরও আমার এখানে উন্নয়নের ছোঁয়া লাগে নাই। আমার এলাকার অধিকাংশ বাড়িতে গ্যাস সংযোগ থাকার পরও গ্যাস পাচ্ছে না। দীর্ঘ 30-40 বছরের পুরনো জরাজীর্ণ লাইন হওয়ার কারণে আমার এখানে মায়েরা দুপুরে খাবার রাতে খেতে হচ্ছে, রাতের পাক রাত 2টাতে করতে হচ্ছে এবং রমজানের মতো সব সময় সেহরি খেতে হচ্ছে। মাননীয় স্পিকার, এই এলাকার খালগুলো বেদখল হয়ে যাওয়ার কারণে অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি সকল অবস্থায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডিএনডি খালের কারণে, ডিএনডি বাঁধের কারণে আপনারা জানেন এখানে দীর্ঘ জলাবদ্ধতায় মানুষ অতিষ্ঠ হচ্ছে। কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী, ছাত্র শিক্ষক শ্রমজীবী মানুষ এখানে চলাচল করতে পারছে না। আমাদের এখানে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন না হওয়ার কারণে আজকে মানুষের জনস্বাস্থ্য চরম হুমকির মুখে। সায়দাবাদ যাত্রাবাড়ি যানজট নিরসন আজকে সময়ের অনিবার্য দাবি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীকে। এখানে যত্রতত্র লিজ দেওয়া হচ্ছে, জনপদ লিজ দেওয়া হচ্ছে, মেইন রাস্তা লিজ দেওয়া হচ্ছে, যার কারণে সাদা তোলা হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আমার এই অঞ্চলে 500 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল চাই। এখানে 2-3টি থানা নিয়ে আমার আসন, হয়ারেজ এখানে একটি সাধারণ হাসপাতাল নেই, একটি সরকারি কলেজ নেই, সরকারি মহিলা কলেজ সহ আমি একটি সরকারি কলেজ এবং একটি সরকারি মহিলা কলেজ আমি দাবি করছি। মাননীয় স্পিকার, মাদক সাদাবাজ সন্ত্রাস এখানে উন্নয়নের অন্যতম বাধা। গত ফেসিবাদের সময়ে আমরা প্রতিবাদ করেছি, অনেক মানুষ এখানে খুনের শিকার হয়েছেন। এই সরকার ক্ষমতা আসার পরও আমাদের এই সাদার বিরুদ্ধে কথা বলার কারণে নূরে আলম খায়রুলকে শহীদ হতে হয়েছে। আমি অত্যন্ত ধিক্কার জানাই। সম্মানিত মাননীয় স্পিকার, আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আজকে যে জরাজীর্ণ অবস্থা, সাথে সাথে শিক্ষার মান, দুর্নীতি এখানে আকণ্ঠ নিমজ্জিত। আমি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে 72 জন শিক্ষক দরকার সেখানে 142 জন শিক্ষক কিভাবে থাকতে পারে? মাননীয় স্পিকার, আমরা মনে করি উন্নয়ন কোনো দলীয় বিষয় নয়, উন্নয়ন হচ্ছে মানুষের অধিকার এবং আমার এলাকার জনগণের অধিকার। মাননীয় স্পিকার, আপনি জানেন অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রাখার কারণে আমাকে 853 দিন জেলে যেতে হয়েছে, 9 বার জেলে যেতে হয়েছে। আপনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, আপনার দপ্তরের মাধ্যমে আমার অনেক মামলা
আমি মুক্তি পেয়েছি। মাননীয় স্পিকার, আমি মনে করি এর মাধ্যমে দ্বিতীয় বার যেন আর এই ধরনের ফেসিবাদের মুখোমুখি না হই, এই কারণে আমাদের গণভোট। মাননীয় স্পিকার, আপনারা জানেন বাংলাদেশে সর্বপ্রথম 30 মে 1977 সালে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং 1978 সালে সেই গণভোট আপনার সংবিধানের সন্নিবেশিত হয়েছে। বিএনপি গণভোট শুরু করেছে আর 2026 সালে বিএনপি আজ গণভোট অস্বীকার করছে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গণভোট তো বৈধ যদি হয় তাহলে অবশ্যই আপনারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেন। এই সংস্কার অধিবেশন 180 দিন মেয়াদ, যদি এর মধ্যে সংবিধান সংস্কার পরিষদ আহ্বান না করেন, মাননীয় স্পিকার, আপনি আইনের অন্যতম বিশেষজ্ঞ ব্যক্তিত্ব এই মহান সংসদে বিলুপ্ত হয়ে যাবে যদি সংবিধান সংস্কার পরিষদ আহ্বান না করা হয়। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লবীদের দাবি ছিল রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত। পৃথিবীতে অনেক দেশ, মাননীয় স্পিকার, জুলাই বিপ্লবীদের যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন রাষ্ট্র, আমাদের যারা জীবন দিয়েছেন তাদের যে স্লোগান ছিল আমরা রাষ্ট্র মেরামত চাই, যারা শহীদ হয়েছেন এই রাষ্ট্রকে মেরামত করার জন্য তারা রক্ত দিয়েছেন। রাষ্ট্র যদি এই সংবিধান পরিবর্তন না করে, সংশোধন করে, তাহলে রাষ্ট্র মেরামত হবে না। আমি আপনার মাধ্যমে আমি মহান সংসদে সেই দাবি তুলছি। মাননীয় স্পিকার, আমার মাননীয় সিনিয়র সদস্য ফজলুল হক মিলন সাহেব বলেছেন জুলাই সনদ মানুষের কল্যাণের জন্য, রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য। যদি তাই হয় তাহলে জুলাই গণভোটকে আজকে কেন অস্বীকার করছেন আপনারা? মাননীয় স্পিকার, আমরা মনে করি এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করে মানুষের, আমাদের শহীদদের রক্তের বিনিময় আমরা নিব। আমি আপনার মাধ্যমে একটি কথা বলবো, শহীদ ওসমান বিন হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে, কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যে রক্ত দিয়েছেন, আজ পর্যন্ত শহীদ ওসমান বিন হাদির বিচার করা হয় নাই। আমি আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই শহীদ ওসমান বিন হাদির বিচার, আপনার হত্যাকারীদের বিচার করতে হবে। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ বলবো তেল নিয়ে কথা। গত রাত্রে আমি 2টা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমি তেল পাই নাই। তেল শুধু মহান সংসদে এত পরিমাণ তেল এখানে অপচয় হচ্ছে, বাইরের তেল অলরেডি খুঁজে পাওয়া যাচ্ছে না। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য।